তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বেসিক্যালি আজকে আমাদের ক্লাস নাম্বার কত? আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 7 নাম্বার ক্লাস। হ্যাঁ, তো 7 নাম্বার ক্লাস বলতে আমরা এখান থেকে এসে 6 নম্বর ক্লাসে যে বিষয়টা দেখেছিলাম সেটা যদিও 5 নাম্বারের একটা পার্ট ছিল, বাট সম্ভবত তো আজকে আমাদের 7 নাম্বার ক্লাসে, তাই না? না কত বলেন তো একজন। জি স্যার, আজকে আমাদের 7 নম্বর জি স্যার, ক্লাস, সাত বাট নম্বর আমাদের ক্লাস। কোর্স কোর্স মডিউল অনুপাতে 6 নম্বর ক্লাস হবে। ওকে, তাহলে আমরা এইটাকে আহ, এই ভিডিওটাকে আমরা এইখানে রাখি, 5-এর মধ্যে রাখি, 5-এর মধ্যে রেখে এটাকে আমরা বলি হচ্ছে পার্ট 02। হ্যাঁ, এটাকে আমরা 5-এর পার্ট 02 বলি। আর এখান থেকে এসে 6-এর মধ্যে এসে আমরা এগুলোকে ডিলিট করে দিই, এগুলো আমাদের দরকার না, আমরা নতুন করে আজকে আমাদের মতো করে করবো। হ্যাঁ, কারণ মডিউল অনুযায়ী আমরা একটা ক্লাসকে 2 ভাগে ভাগ করি, বাট আমরা মডিউলটা ঠিক রাখি। হ্যাঁ, ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে আমরা একটা ফোল্ডার নেই, নাম দেই সিএসএস। আমরা একটা ফোল্ডার নেই, নাম দেই ইমেজেস। আমরা একটা ফাইল নেই। স্যার, একটু কথা ছিল, সেটা হচ্ছে যে স্যার, মানে 6 নম্বর ক্লাসটা কি স্যার মানে বাদ রাখা হবে কি? না, 6 নম্বর ক্লাস বাদ রাখা হবে কেন? তাহলে স্যার 6 নম্বরের তো ভিডিও তো মানে নিয়ে তো রাখবো, ওটা দেখে তো প্র্যাকটিসও করতে পারবো, তাই না? হ্যাঁ, 6 নম্বর ক্লাস, তো 6 নম্বর ক্লাস আমাদের কি টপিক ছিল? ফর্ম, ওই গত ঠিক ক্লাসে আমরা যে ফর্ম স্যার মেকিং করছিলাম না, ফর্ম মেকিং নিয়ে। জি স্যার। স্যার কোর্স মডিউল অনুযায়ী এইচটিএমএল এবং সিএসএস এর লাইভ ক্লাস, একটা ছয় লাইভ প্রজেক্ট। 6 নম্বরে। জি স্যার। হুম, জি স্যার। সেটাই আমরা করতেছি। হ্যাঁ, 6 নম্বর আমরা সেটাই করতেছি, ঠিক আছে। আজকে আমাদের 6 নম্বর ক্লাস, তো আমরা মানে মডিউল অনুযায়ী আমরা ক্লাসটাকে ঠিক রাখতেছি, ঠিক আছে। ওকে। স্যার, মডিউল অনুযায়ী তো আমাদের আজকে স্যার 7 নম্বর ক্লাসে। কোর্স মডিউলের কথা বলা হয়েছে। স্যার, কোর্স মডিউল স্যার, অনুপাতে আমার আমাদের আজকে প্রশ্নটা ছয় এটা নম্বর ছিল যে ক্লাসটা হবে লাইভ প্রজেক্ট। আচ্ছা, আমি একটু বলি। স্যার আচ্ছা, আমার আমি একটু বলি, সবাই চুপ থাকেন। আমাদের কোর্স মডিউল অনুযায়ী আজকে ক্লাস নাম্বার কত? 6। বাট আপনারা কিন্তু পাচ্ছেন 7, বাট আমি কিন্তু ধরতেছি কত? 6। বেনিফিটস কাদের? আপনাদের, তাই না? তাহলে আমরা 6 নম্বর ক্লাসে নিচ্ছি, ঠিক আছে। সো ইন্ডেক্স ডট এইচটিএমএল। তার মানে আজকে 6 নম্বর পার্ট 2 এর ক্লাস করছি, তাই তো স্যার? আজকে না, আমরা 6 নম্বর আজকে পার্ট 1 করব, নেক্সট ক্লাস 6 নম্বর পার্ট 2 করব, ঠিক আছে। তার মানে আমরা তারপরে 7 যাবো। জি, তার মানে আমরা মডিউলটাকে ঠিক রাখতেছি। ওকে, প্রয়োজনে আমরা 6 নম্বর যদি আরও একটা ক্লাস লাগে 6 নম্বর পার্ট 3 করব। বুঝতে পেরেছেন? ওকে। স্যার, পার্ট 3 পর্যন্ত করাই ভালো স্যার। ওকে, সো লেটস স্টার্ট। হ্যাঁ, ওকে। সো আমরা এখান থেকে ব্যাপারটা দেখে নিলাম, এখন আসি। তার মানে স্যার আজকে আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আচ্ছা, যে না, ভিডিও রেকর্ডিং আমরা যে হবে। আমরা 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 ভয়েস অফ রাখি, আমি পরে প্রয়োজনে পরে বুঝাই দেবো। হ্যাঁ, ওকে। সো এখন আসি যে আমরা আমাদের আজকের ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আজকে বেসিক্যালি আমাদের লাইভ প্রজেক্ট। হ্যাঁ, আজকে বেসিক্যালি কি আমাদের লাইভ প্রজেক্ট নিয়ে আমরা কাজ করব। সো এখান থেকে এসে আমরা এটাকে আমরা আমাদের কোড এডিটরে ওপেন করে ফেলবো। হ্যাঁ, আমরা আমাদের কোড এডিটর ওপেন করব। ওকে, সো কোড এডিটরে এখান থেকে এসে আমরা ইন্ডেক্স ডট, এখান থেকে আমরা লিখি ক্লাস 06 লাইভ প্রজেক্ট। ওকে, এখান থেকে লিখি পার্ট 01। ওকে, ওকে। এখন আসি যে এখানে দেখেন আমরা কি করেছি, ক্লাস 6 এর মধ্যে আমরা এখান থেকে এসে একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল আমরা দিই, ইন্ডেক্স ডট সরি স্টাইল ডট সিএসএস। সিএসএস। হ্যাঁ, স্টাইল ডট সিএসএস এটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। দেন আমরা আমাদের এখান থেকে এসে যে কাজটা করব সেটি হলো যে আমরা একটু ব্যাকে আসব। তো এখান থেকে এসে হুম। আমরা এখান থেকে এসে এই ক্লাস 6টাকে আমরা আমাদের প্রজেক্ট ওপেন করে ফেলবো। হ্যাঁ, ওকে, ওপেন করছি। ওয়েল, সো এখন আমরা এখান থেকে লিঙ্ক আপটা করবো, LINK লিঙ্ক CSS স্ল্যাশ স্টাইল ডট সিএসএস। ওকে, এখন আসি যে আমরা আজকে কি করব অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমরা আজকে কি করব
সো বেসিক্যালি আমরা আজকে যে কাজটা করব সেটা হলো একটা লাইভ প্রজেক্ট, একটা ল্যান্ডিং পেজ তৈরি করা, সেই ধাপের দিকে আমরা যাব। হ্যাঁ, তো যতটুকু আর কি করা যায় 11টা 10-এর মধ্যে, কারণ 11টা 10 থেকে আবার আরেকটা ক্লাস আছে, হ্যাঁ, আরেকটা ব্যাচের। তো এখন বিষয় হলো যে আমরা একটা ল্যান্ডিং পেজে কি থাকে। একটা ল্যান্ডিং পেজে একটা ন্যাভিগেশন পার্ট থাকে, একটা হেডার থাকতে পারে, একটা ন্যাভিগেশন পার্ট থাকতে পারে, একটা ব্যানার পার্ট থাকতে পারে, একটা অ্যাবাউট সেকশন থাকতে পারে, একটা গ্যালারি সেকশন থাকতে পারে, একটা সার্ভিস সেকশন থাকতে পারে। সো এরকম একটা ফুটার সেকশন থাকতে পারে। হ্যাঁ, তো এরকম যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলা দিয়েই আমরা কি করব, একটা ল্যান্ডিং পেজ আজকে তৈরি করার চেষ্টা করব। হ্যাঁ, তো চলুন আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটি হলো যে জাস্ট মিনিট, এখন আসি যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে যেটা বলতেছিলাম যে আমরা আমাদের যে পার্টটা যেটা বললাম যে একটা ন্যাভিগেশন পার্ট থাকবে, একটা ব্যানার পার্ট থাকবে, একটা অ্যাবাউট সেকশন থাকবে, একটা গ্যালারি পার্ট থাকতে পারে, সেকশন থাকতে পারে। হ্যাঁ, একটা ফুটার পার্ট থাকতে পারে বা ফুটার সেকশন থাকতে পারে। তো বেসিক্যালি এইভাবেই কিন্তু কি হবে, আমরা আমাদের এখান থেকে বিষয়গুলো আমরা কি দেখতে পাবো। হ্যাঁ, ওকে, সো এই বিষয়গুলোকে আমরা আমাদের এখান থেকে নিয়ে কাজ করব। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো আমরা আমাদের এখানে এই পার্টগুলোকে কিভাবে সুন্দর করে তৈরি করা যায় সেটা হলো বিষয়। So, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে আমরা এই যে কি পার্ট, আমাদের ন্যাভিগেশন পার্ট। তো ন্যাভিগেশন পার্টের মধ্যে কি কি থাকতে পারে, ন্যাভিগেশন পার্টের মধ্যে আমার এক সাইডে লোগো থাকতে পারে, এক সাইডে ব্যানার থাকতে পারে। হ্যাঁ, তো এই লোগো এবং ব্যানার এই কম্বিনেশনে আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। সো এখন আমরা চলে যাব আমরা ন্যাভিগেশন পার্টটা, যেটাকে আমরা বলে থাকি যে লোগো এবং কি বলে এটাকে মেনুর কম্বিনেশনে যে পার্টটা থাকে সেটা। হ্যাঁ, লোগো এবং মেনুর কম্বিনেশনে যে পার্টটা থাকে সেটা। হ্যাঁ, তো এখন আসি যে আমরা এখান থেকে চলে যাব যে পার্টি করি না কেন আমি কাজ, হ্যাঁ, যে পার্টি আমি কাজ করি না কেন ওই পার্ট আমাকে একটা কমেন্ট করে করে পার্ট করে ভাগ করে নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, কমেন্টস করে করে ভাগ করে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সো আমরা সেই কাজটাই করবো। আমরা এখান থেকে এসে বলি ন্যাভিগেশন পার্ট HTML স্টার্ট। হ্যাঁ, আমরা এখানে লিখে নিলাম ন্যাভিগেশন পার্ট HTML স্টার্ট। ওকে, তো এখান থেকে এসে এটাকে Ctrl+Shift+D দিয়ে ডুপ্লিকেট করলাম, অ্যান্ড দেন এখান থেকে আমরা ইন্ট করে ফেললাম। ওকে, ওয়েল, এখন এইখানে এসে আমরা স্পেসিফিক যে পার্ট নিয়ে কাজ করব, স্পেসিফিক যে পার্ট নিয়ে কাজ করব সেই পার্টটাকে হচ্ছে আমরা আমাদের সেই পার্ট, যেমন ন্যাভিগেশন পার্ট এর জন্য ন্যাভ ট্যাগ এটা। হ্যাঁ, ওকে, যেমন ফুটার পার্ট এর জন্য ফুটার ট্যাগ। ওকে, আমি জাস্ট দেখাচ্ছি স্পেসিফিক কোন পার্ট, যেমন হেডার পার্টের জন্য। হ্যাঁ, হেডার পার্টের জন্য হেডার নামক ট্যাগ আছে। হ্যাঁ, স্পেসিফিক এই পার্টগুলোর জন্য আমরা কি করব, স্পেসিফিক আমরা ট্যাগ ইউজ করব। এইগুলা কোন পারপাসে, এইগুলো হচ্ছে আমাদের এসইও পারপাসে। হ্যাঁ, ওকে, এখন
আমরা এখান থেকে চলে যাব ন্যাভিগেশন পার্টটা নিয়ে কাজ করব, জাস্ট ন্যাভিগেশন। ওকে, তো ন্যাভিগেশন পার্টে আমরা এখান থেকে এসে বলবো যে ন্যাভ ট্যাগ ট্যাগ নিয়ে শুরু করব। ওকে, ওয়েল, অ্যান্ড এই ন্যাভ ট্যাগের মধ্যে আমরা আপনাদের আজকে কিন্তু আমাদের জাস্ট কি বলে এটাকে, ইটস ওয়ান কাইন্ড অফ জাস্ট লেআউট মেকিং করব আর কনসেপ্ট বিল্ডিং করব, এ ধরনের বিষয়গুলো। হ্যাঁ, তো আমরা এখান থেকে এসে বলি যে ঢাকা ইউনিভার্সিটি বা ডিইউ, ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট একটু ভিজিট করি আমরা, আমরা ব্র্যাক ইউনিভার্সিটির ওয়েবসাইট একটু ভিজিট করি। আমরা এখান থেকে এসে নর্থ সাউথ ইউনিভার্সিটির ওয়েবসাইট একটু ভিজিট করি। হ্যাঁ, তো আমরা যেটাই ভিজিট করি না কেন, আমরা যে ওয়েবসাইটটা ভিজিট করব সেই ওয়েবসাইটে আমরা দেখব যে সেখানে একটা কি আছে, মিডিল অ্যালাইনমেন্ট থাকবে। হ্যাঁ, তো সেই মিডিল অ্যালাইনমেন্ট বলতে কি, মিডিল অ্যালাইনমেন্ট, তো এই মিডিল অ্যালাইনমেন্টের জন্য আমরা এখানে একটা ক্লাস নেব যার নাম হচ্ছে কন্টেইনার। ওকে, যার নাম কন্টেইনার। ওকে, সো এখন আমি যদি এখান থেকে এসে একটু দেখাই আপনাদেরকে, সেই কন্টেইনারের কাজ হবে কি, মিডিল অ্যালাইনমেন্টটাকে অনুসরণ করা। হ্যাঁ, কন্টেইনারের কাজ হবে কি, মিডিল অ্যালাইনমেন্টটাকে অনুসরণ করা। তো এখান থেকে এসে আমি একটু যদি দেখাই আপনাদেরকে, এই যে পার্টটা দেখেন, এই যে ইজ লেফট অ্যান্ড রাইট, লেফট অ্যান্ড রাইটে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, ওকে, এই যে সো এই যে পার্ট আমরা এখান থেকে কি করতেছি, আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। ওয়েল, এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটি হলো এই যে দেখেন এখানেও লেফট অ্যান্ড রাইট। হ্যাঁ, লেফট অ্যান্ড রাইটে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, তাই না? ওকে, এখন আসি যে আমরা এখান থেকে এসে এই যে দেখেন, এই যে লেটেস্ট নিউজ এখানেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, লেটেস্ট নিউজ এখানে আমরা দেখতে পাচ্ছি। দেন আরেকটু নিচে আসি, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে, সো এরপরে আসি যে আমরা এখানেও কিন্তু দেখতে পাচ্ছি, যে এখানেও দেখতে পাচ্ছি। তার মানে বোধ জায়গায় আমি যদি ব্র্যাক ইউনিভার্সিটির ওয়েবসাইটটাতে আসি একটু, হ্যাঁ, আমি যদি একটু কি ব্র্যাক ইউনিভার্সিটির ওয়েবসাইটটাতে একটু আসি, তাহলে এখানেও আমরা দেখতে পারবো, দেখেন মিডিল অ্যালাইনমেন্টটাকে কিন্তু ফলো করা হয়েছে, তাই না? তার মানে আমি যেখানেই যাই না কেন, হ্যাঁ, যেখানেই যায় না কেন সেখানেই কিন্তু বেসিক্যালি মিডিল অ্যালাইনমেন্টটাকে অলওয়েজ ফলো আপ করা হয়েছে, বিকজ ইটস আ স্ট্যান্ডার্ড ওয়ে টু বিল্ড ইউর ওন ওয়েবসাইট অর ইউর ক্লায়েন্ট ওয়েবসাইট। সো আমরা যে ওয়েবসাইটে যাই না কেন, আমরা নর্থ সাউথ যাই, ব্র্যাক যাই, হোয়াট এভার, যে ওয়েবসাইটে যাই কিন্তু এই মিডিল অ্যালাইনমেন্টটা আমরা ফলো করতে দেখব। তাহলে এখন আমাদের প্রশ্ন হলো এই মিডিল অ্যালাইনমেন্টটা আমরা তৈরি করব কিভাবে? সো এটা তৈরি করার জন্য আমরা এখানে এই যে কন্টেনার নামক একটা ক্লাস নিয়েছি, এই ক্লাসটাকে কপি করলাম অ্যান্ড দেন এখান থেকে এসে সিএসএস এর মধ্যে গেলাম। হ্যাঁ, সিএসএস এর মধ্যে গিয়ে এখানে এসে আমি লিখলাম যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো একটা উইথ আমরা সেট করব। উইথ লিখবো হচ্ছে 80%। আমরা পার্সেন্টেজ, আমাদের যে ওভারঅল উইথ, এই উইথটাকে আমরা পার্সেন্টেজ আকারে ডিভাইড করবো। হ্যাঁ, এবং এটাকে আমরা বলবো যে স্পিকার স্পিকার অন না করি, আমরা কেউ স্পিকার অন না করি, আমরা এটাকে মার্জিন, আচ্ছা আমি আগে কিছু না করি, হ্যাঁ আগেই কিছু না করি, আমি এখান থেকে সে জাস্ট একটু দেখাই আপনাদেরকে যে এর মাঝে আমি সে ফর এক্সাম্পল আমি একটা পি ট্যাগ নিলাম, নিয়ে এখানে লরেম 100 নিলাম, এরকম একটা কন্টেন্ট নিলাম, আর আমি আমার এই ফাইলটাকে একটু ব্রাউজার ওপেন করে আসি জাস্ট। এই যে দেখেন আমার কিন্তু স্পেসিফিক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি বলে এটাকে অনলি রাইট থেকে আমাদের স্পেসটা নিয়েছে, তাই না? অনলি রাইট থেকে আমাদের স্পেসটা নিয়েছে, বাট আমরা এই যে স্পেসটুকু আমরা দেখতে পাচ্ছি, এই স্পেসটুকুকে নট অনলি রাইট বাট অলসো লেফটেও যেন পাই, রাইটেও যেন পাই। হ্যাঁ, তার মানে হচ্ছে লেফট অ্যান্ড রাইটে
সেম স্পেসটা যেন নেয় সেই ব্যাপারটা আমরা কি করব, ইনশিওর করব। তো এখন এখানে একটু থিঙ্কিং করেন আপনারা, যে এই যে স্পেসটুকু অলরেডি রাইট সাইডে আছে, হ্যাঁ, এই স্পেসটুকুকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, রাইটে কিছুটা দিই, লেফটে কিছুটা দিই, তাহলে কিন্তু আলটিমেটলি আমার ওই যে মিডিল অ্যালাইনমেন্ট আমরা ফলো করার কথা বলছি, সেই মিডিল অ্যালাইনমেন্টে কিন্তু আমাদের ফলো হবে ইনশাআল্লাহ। সো লেটস ডু ইট। এটা করতে হলে কি করতে হবে, আমরা এখান থেকে সিম্পল জাস্ট মার্জিন এর দুইটা ভ্যালু দেবো, একটা ভ্যালু দেবো 0, আরেকটা ভ্যালু দেবো অটো। এই অটোর কাজ হচ্ছে লেফট অ্যান্ড রাইট থেকে মিডিল স্টেজে বসানো। অটো এর কাজ কি, লেফট অ্যান্ড রাইট থেকে মিডিল স্টেজে বসানো। সো লেটস চেক ইট আউট। এই যে লেফট অ্যান্ড রাইট থেকে মিডিল স্টেজে বসছে। এখন আমি যদি এখান থেকে বলি যে আমার এই কন্টেনারের মধ্যে যে পি ট্যাগ আছে, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, কন্টেনারের মধ্যে যে পি আছে, এই পি এর টেক্সট অ্যালাইন জাস্টিফাই হবে, তাহলে দেখেন আমার সুন্দর করে কিন্তু লেফট অ্যান্ড রাইটে সুন্দর একটা ইন্টারফেস আমাদের কিন্তু হয়ে গেছে, হয়ে গেছে না? ওকে, তো এই যে পার্টটা আমরা কি এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো, আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমাদের কন্টেন্ট নেওয়ার কাজ শেষ। এখন আমরা এখান থেকে এসে এটাকে রিমুভ করলাম আমরা জাস্ট দেখানোর জন্য। সো এটা আমাদের এখানে দরকার নেই, আমরা জাস্ট চেকিং, উই আর জাস্ট চেকিং, হ্যাঁ, উই আর জাস্ট চেকিং, হ্যাঁ। সো এখন আসি যে আমরা এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা চলে যাব আমরা আমাদের, এখন এখান থেকে একটা বিষয় আমরা থিঙ্ক করব। যেহেতু আমরা অলরেডি বলেছি যে দেখেন এখানে যদি আমরা এই পাঠটুকুর মধ্যে আমরা দুইটা অংশ করি, একটা অংশ থাকবে হচ্ছে কি আমার, সে ফর এক্সাম্পল একটা অংশ থাকবে লোগো, আর আরেকটা অংশ থাকবে আমার মেনু, তাই না? তো লোগো অ্যান্ড মেনু অংশ যদি আমি করি, তাহলে তাহলে আমাদের এখানে যে বিষয়টা আসবে সেটা হলো যে আমাকে দুইটা ভাগে ভাগ করতে হবে। কয়টা ভাগে ভাগ করতে হবে? দুইটা ভাগে। তো দুইটা ভাগে ভাগ করতে হলে আমরা এখান থেকে এসে একটা নিব হচ্ছে লোগো, আর আরেকটা নিব হচ্ছে মেনু। ওকে, লোগো অ্যান্ড মেনু নিলাম। ওয়েল, অ্যান্ড আমরা যদি এখান থেকে এসে বলি যে ঠিক আছে, আমরা এখান থেকে এসে দেখেন এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে আমার লোগো এবং মেনুর প্যারেন্টকে কন্টেইনার, তাই না? লোগো এবং মেনুর প্যারেন্ট হচ্ছে আমার কন্টেইনার। ওকে, আচ্ছা, এখন আমি চাচ্ছি লোগো এবং মেনুকে দুইটা ভাগে ভাগ করে দেওয়া। কয়টা ভাগে ভাগ করে দেওয়া? দুইটা ভাগে। তো আমার সে ফর এক্সাম্পল যে কন্টেনার ইজ আওয়ার প্যারেন্টস অর বাবা, সে ফর এক্সাম্পল কন্টেনার ইজ আওয়ার প্যারেন্টস অর বাবা। তো আমার বাবার সে ফর এক্সাম্পল যে 80 বিঘা সম্পত্তি আছে, আমরা এক ভাই এক বোন, অথবা 2 ব্রাদার্স। ওকে, সো এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটি হলো আপনার আমার বাবার কতটুকু সম্পত্তি আছে, দ্যাটস ডাজন্ট ম্যাটার টু, আচ্ছা, বাট যতটুকু থাকবে ততটুকু অ্যাজ পার আওয়ার 2 ব্রাদার্স কি হবে, দুইটা ভাগে ভাগ হবে। কি ভাবে? 50%, মানে 100% ধরে কিন্তু ভাগ হবে, 100% ধরে কিন্তু ডিভাইড হবে, তাই না? তার মানে হচ্ছে যে 100% ধরে কিন্তু কি হবে, আমাদের ভাগটা হবে। ওয়েল, এখন আসি এখন আসি যে আমার এই কন্টেনারের উইথ কত, 80, বাট আমি এই লোগো এবং মেনুর মধ্যে ভাগ করব। যেহেতু লোগোর জায়গা ছোট লাগে, মেনুর জায়গা একটু বড় লাগে, সো লোগোকে আমি কম উইথ দেবো, আর মেনুকে আমি বেশি উইথ দেবো। সো চলুন আমরা এখান থেকে এসে বলি, লোগোকে বললাম উইথ আমরা দেবো হচ্ছে 30% ফ্লট লেফট। কেন? পাশাপাশি বসবে, হ্যাঁ। ওকে, মেনুকে আমরা দিব হচ্ছে, যেহেতু আমরা কি এর আগে কাজ করে আসছি, মেনুকে আমরা দিব হচ্ছে উইথ 70% ফ্লট লেফট। ওকে, এতটুকু আমরা দেখলাম।
এখন আমি লোগোর মধ্যে একটা লোগো আমার দরকার না? তো চলুন আমরা লোগোটা কোথায় পাবো, আমরা একটু চেক করে আসি যে লোগো আশপাশে আছে কিনা। লোগো লোগো, হ্যাঁ আসে। এই যে লোগোটাকে আমরা এখান থেকে কপি করলাম এবং 6 নাম্বার ক্লাসের মধ্যে এসে আমরা ইমেজেসের মধ্যে এখান থেকে দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড আমরা এখান থেকে এসে এই লোগোর মধ্যে এসে বলি এইটাকে বলি আইএমজি, হ্যাঁ আইএমজিটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। ওয়েল, অ্যান্ড আমরা এখান থেকে এসে বলবো যে ইমেজেস ফোল্ডারের মধ্যে লোগো ডট পিএনজি আছে, এটা না? ওকে, এখন আমি এখান থেকে এসে বলি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো, লেটস চেক ইট আউট। এই যে আমাদের লোগোটা কিন্তু চলে আসছে, তাই না? ওয়েল, এরপরে আমরা এখান থেকে এসে যে বিষয় আমরা মেনুটা দিয়ে দেবো, হ্যাঁ ওকে। এখন আমরা আমাদের এখান থেকে যে পার্টটা সেটা হলো যে এখান থেকে দেখলাম লোগোর মধ্যে মেনুর মধ্যে আমরা কি করব, ইউএল এলআই অ্যাঙ্কর ট্যাগ, যেভাবে আমরা এর আগে কাজ করেছিলাম, তাই না? কি করেছিলাম, যেভাবে এর আগে আমরা কি করেছিলাম, কাজ করেছিলাম, তাই না? ঠিক সেভাবে কিন্তু আমরা কি করব, কাজ করব। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখানে এটার মধ্যে দিলাম হোম, কন্ট্রোল শিফট দিয়ে ডুপ্লিকেট করলাম, এভাবে ডুপ্লিকেট করে ফেললাম। ওকে, এখন একটু চেক করে দেখেন যে আমার এই যে লোগোর পাশে কিন্তু আমার মেনু বসছে, তাই না? এখন আমরা আমাদের সিএসএসটাকে একটু ওই যে ইউনিভার্সাল সিলেক্টর এই বিষয়গুলোতে আমরা সেট করব কিভাবে, একটু সবাই লক্ষ্য করুন যে একটা প্রজেক্ট যখন আমরা শুরু করতে যাব তখন মাস্ট বি আমাদের এই বিষয়গুলো আমাদের কি করতে হবে, দিয়ে কাজ করতে হবে। কি কি বিষয়গুলো আমরা এখান থেকে লিখবো হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টরের মধ্যে প্যাডিং 0, মার্জিন 0, আউটলাইন 0, হ্যাঁ ওকে। দেন আমরা এখান থেকে এসে বলি যে আমরা আমাদের 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 হচ্ছে কি বলে এটাকে, ইউএল, ইউএলকে বললাম লিস্ট স্টাইল নান। দেন হচ্ছে অ্যাঙ্কর ট্যাগকে বললাম টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন নান। ওকে, তাই দেখেন এখানে আমার এই এই যে আন্ডারলাইন, এই আন্ডারলাইনগুলো থাকে কিসের জন্য, সেই বিষয়গুলো আমরা এখান থেকে দেখব। তো আন্ডারলাইনগুলো থাকে কিসের জন্য, বেসিক্যালি আন্ডারলাইন থাকে হচ্ছে এই টেক্সট ডেকোরেশনের জন্য, হ্যাঁ এই আন্ডারলাইনগুলো থাকে টেক্সট ডেকোরেশনের জন্য। টেক্সট ডেকোরেশন নাম দিয়েছে লিস্ট। এই যে আমরা সার্কেলগুলো দেখতে পাচ্ছি বা ডট, এই ডটগুলো থাকে হচ্ছে এই লিস্ট আইট স্টাইলের জন্য। তো এগুলো আমরা সব ভ্যানিস্ট করে দিলাম, হ্যাঁ। এখন আমরা এগুলোকে কী করব, আমরা এগুলোকে পাশাপাশি বসাবো। পাশাপাশি বসাতে হলে আমাদের কী করতে হবে, পাশাপাশি বসানোর জন্য আমাদের এখান থেকে এসে বলতে হবে যে হচ্ছে এই মেনুর মধ্যে ইউএল এর মধ্যে এলআই, আচ্ছা ইউএলটাকে আমরা ফ্লট রাইট করি, ফ্লট রাইট। দেখেন এইটাই যে ফ্লট রাইটে চলে আসছে। দেন এই ইউএল এর মধ্যে যে এলআই আছে, এলআইটাকে আমরা বলি ফ্লট লেফট। এই যে ফ্লট লেফট চলে আসছে। এখন এগুলোর মধ্যে আমরা কি প্যাডিং বলবো একটু, যেখান থেকে এসে আমরা প্যাডিং বললাম, টপ বটম থেকে আপাতত আমরা 10 পিক্সেল, লেফট রাইট থেকে 13 পিক্সেল দিয়ে দিলাম, হ্যাঁ। এই যে এরকম একটা গ্যাপ দেখতে পাচ্ছি। ওকে, দেন আমরা নামগুলো একটু চেঞ্জ করে দেবো। তো নামগুলো আমরা এখান থেকে এসে বলবো যে অ্যাবাউট, তারপর হচ্ছে গ্যালারি, তারপর হচ্ছে অ্যাবাউটের পরে গ্যালারি, অ্যান্ড দেন আমরা এখান থেকে লিখি হচ্ছে আমাদের সার্ভিস, তারপরে হচ্ছে আমরা এখান থেকে লিখি হচ্ছে আমরা আমাদের পোর্টফোলিও, তারপর হচ্ছে আমরা আমাদের টিম কন্ট্যাক্টার্স। ওকে, সো আমরা এইভাবে আমরা নামগুলোকে চেঞ্জ করে ফেললাম। ওয়েল, এই যেরকমটা দেখতে পাচ্ছি আমরা প্যাডিং একটু বেশি হয়ে গেছে, প্যাডিংটা আমরা এটাকে
30 না, এটাকে আমরা 20 করে দিই। হ্যাঁ, ওকে। তো এরকমটা আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে এসে আমরা একটা কি দিব, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কিভাবে দিব? ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিব হচ্ছে আমরা আমাদের যে বিষয় সেটি হলো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমরা দিব এখান থেকে এসে কাকে দিব? আমার পুরো জায়গাটা জুড়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দরকার, এই পুরো জায়গাটা, তার মানে পুরো জায়গাটা বলতে আমরা কাকে দিব? ন্যাপকে দিব। হ্যাঁ, তো ন্যাপকে এখান থেকে এসে বলবো যে মিস্টার ন্যাপ আপনার এখানে একটা আমার কি লাগবে? ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমরা আপাতত টেল কালার দিলাম। হ্যাঁ, দেখেন কিন্তু টেল কালারটা কিন্তু আসবে না। কেন আসবে না? এখানে একটা বিষয় রয়েছে যেটা এখন সবার মাথায় খটকা লাগবে একটা। হ্যাঁ, একটা খটকা লাগবে, একটা ধাক্কা লাগবে। হ্যাঁ, তো এখানে দুইটা ওয়েতে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসতে পারি। একটা হচ্ছে হাইট দিয়ে কাজ করলে আমরা চলে আসতে পারি অটোমেটিক্যালি, আর আমি যাকে ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছি সেখানে যদি ব্যাকগ্রাউন্ড কালার না আসে, সো না আসার রিজন হচ্ছে যেখানে আমরা লোগো এবং মেনু নিয়ে কাজ করেছি সেখানে ওই যে উইথ এবং ফ্লট দেওয়া আছে। হ্যাঁ, উইথ এবং কি ফ্লট দেওয়া আছে। তো এই উইথ এবং ফ্লট দেওয়ার কারণে, হ্যাঁ, উইথ এবং ফ্লট দেওয়ার কারণে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কাজ করবে না। সো আমরা যাকে দিতে যাচ্ছি সে যেখানে শেষ হয়েছে ঠিক তার আগ মুহূর্তে আমরা 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 কার নাম দিব? আপনাদের ব্যাচ থেকে আমরা সালমা ম্যাডামের নাম দিলাম। হ্যাঁ, তো এখান থেকে সে সালমা, ওকে, এরকম একটা নাম দিলাম সালমা ম্যাডামের নাম। এবং এই ক্লাস মানে আমরা যে ক্লাস নেমটা দিলাম, এই ক্লাস নেমটাকে ধরে আমরা এখান থেকে এসে বলবো, এখানেই আমরা ন্যাবের নিচেই দিই ডট এই সালমা ম্যাডামের ক্লাস নেম কল করলাম, অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে আমরা লিখব যে হচ্ছে ক্লিয়ার বোথ। ওকে, ক্লিয়ার বোথ। তো যখন আমরা এটাকে কি করলাম, ক্লিয়ার বোথ দিয়ে দিলাম, অ্যান্ড দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন আমি যদি এখান থেকে এসে একটু রিলোড করে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা অটোমেটিক্যালি চলে আসছে। চলে আসছে না? ওকে, এখন আসি যে আমরা এখান থেকে এসে এখন যে কাজটা করব, এই যে টেক্সটের কালারটাকে আমরা চেঞ্জ করব। সো এখান থেকে এসে আমরা এটাকে কিভাবে চেঞ্জেস করব? তো আমরা আমাদের এখান থেকে এসে বলবো যে এইটার মধ্যে যে কি আছে অ্যাঙ্কর ট্যাগ হোয়াইট, এই যে হোয়াইট আসছে, হোয়াইট আসছে। ওয়েল, আমরা তাহলে এখান থেকে আমরা এটাকে 13 পিক্সেল করে দিই, তাহলে মিডিল চলে আসবে। যে মিডিল চলে আসছে, চলে আসছে। ওয়েল, এরপরে আসি যে আমরা এখান থেকে এসে এতটুকু দেখে নিলাম। হ্যাঁ, সো এতটুকুর মাঝে আমরা চাইলে এটাকে ফন্টসটাকে একটু চেঞ্জ করতে পারি, যে এখান থেকে এসে বলতে পারি ফন্টস ফ্যামিলি মনো স্পেস, এই যে সেভ করছি। হ্যাঁ, আচ্ছা, এখন ফন্ট সাইজটা আমরা একটু ইনক্রিজ করতে পারি। ফন্ট সাইজ আমরা 20 পিক্সেল দিলাম, বেশি হয়ে গেছে, 18 পিক্সেল দিই। ওকে, এরকমটা আমরা দিয়ে দিলাম। ওকে, এখন আমরা আমাদের এখন আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটা হলো এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন আছে কিনা। আশা করি কোশ্চেন নেই, থাকলে আমরা এখান থেকে টেক্সট বক্সে কোশ্চেন করতে পারি। অল্টারনেটিভ টেক্সট, ওকে ওকে গুড। এখন আমরা সিম্পলি একটা ইমেজ আমরা জাস্ট নিয়ে আসবো পিকজাবে থেকে আমরা ব্যানার পার্টের জন্য। এর নিচে আমরা একটা ব্যানার পার্ট করব। হ্যাঁ, তো এই যে ব্যানার পার্টটা, এই ব্যানার পার্টটাকে আমরা এখান থেকে এসে বলবো এখান থেকে এসে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো একটা ন্যাচারাল পিকচার আমরা দিই। সো আমরা আমরা আমরা
এটা খুব একটা ভালো লাগছে না, তার থেকে এইটা দিয়ে দেখি একটু কেমন দেখায়। আচ্ছা হোক, এটাই আমরা দিলাম। হ্যাঁ, তো এটা আমরা ইউজ করি। এটার থেকে আবার মনে হচ্ছে আমাদের ভালো লাগছে না এটা। আমরা একটু ব্যাকে আসি। হোয়াইট টাইপের মধ্যে নেব, কারণ হোয়াইট টাইপ নিলে আপনাদের বোঝাইতে আমার জন্য সুবিধা হবে। ওকে, হোয়াইট টাইপ নেওয়ার পিছনে রিজন আছে। হ্যাঁ, হোয়াইট টাইপটা আমরা কেন নিচ্ছি, তো এই হোয়াইট টাইপের মধ্যে একটা ন্যাচারাল আমরা এখান থেকে কিছু একটা নিয়ে নিই। সে ফর এক্সাম্পল এটা নেই। ডান। এখন এটাকে আমরা কি করবো, সেভ করবো। হ্যাঁ, সেভ করলাম। So, এখন আমরা এখান থেকে এসে আমরা হচ্ছে এখানে এসে ইমেজেসের মধ্যে বললাম ব্যানার, যদি আমাদের আরও কিছু ইমেজ প্রয়োজন হবে। ওকে, এতটুকু আমরা দেখে নিচ্ছি। আমি জাস্ট এখান থেকে ব্যানারটা নিয়ে আসবো, দেন আমাদের আজকের ক্লাসটা পর্যন্ত রাখবো, কারণ আমাদের আবার নেক্সট একটা ব্যাচ আছে। সো এখানে আসি, আমরা এখান থেকে লিখি ব্যানার পার্ট HTML স্টার্ট, ইন্ট করলাম। হ্যাঁ, অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে লিখি যে ব্যানার। ওকে, দেন আমি এখান থেকে জাস্ট এই ব্যানারটাকে ধরে আমরা একটা ব্যানার দিব, হাইট দিব, আর বাকি অংশটুকু মজার বাকি অংশটুকু নেক্সট ক্লাসে করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসি যে আমরা এখান থেকে এসে যে কাজটা করব, ইন্ট, অ্যান্ড এখান থেকে এসে ব্যানার ব্যাকগ্রাউন্ড URL ডট ডট স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ ব্যানার জেপিজি, একটা হাইট দেবো। হ্যাঁ, হাইট দেবো কত, আমরা দিলাম যে জাস্ট দেখার জন্য, হ্যাঁ, যে আসছে কিনা। এই যে এরকম একটা বিষয় দেখলাম। হ্যাঁ, আর এই যে এখান থেকে রিপিট নো রিপিট এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখে নেবো, যে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ওই যে এমনটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো এতটুকু আমরা জাস্ট দেখে নিলাম। এর উপরে ওভারলে কালার সেট করা, এক্সট্রা টেক্সট অ্যাড করা, এ ধরনের আরও অনেক বিষয় আমরা দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, সো ফার এই হচ্ছে বিষয়। তো কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, আমরা কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারি। ক্লাসে মাঝে ভয়েস হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। সো ফার কারো কোনো কোয়েশ্চেন? আমার একটি সমস্যা হচ্ছে, আমি যখন নিউ ডকুমেন্টটা নিতে পারছি না। হুম, আমি একটু শেয়ার দিবে এটায়? হ্যাঁ হ্যাঁ, দেন তাহলে আমরা ভিডিওটা অফ করি। হ্যাঁ,